আমরা দেখছি আজ আলতাবাস বাবু, দেখুন সোনারপুরে এই ঘটনা, সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা ঠিক পেছনের বিধানসভা ভোটগুলো দেখি, 21 থেকে শুরু করে লোকসভা ভোটও দেখি, যেখানে আমরা 21-এ দেখেছিলাম কিভাবে ভোট পরবর্তী হিংসার যে ছবি সামনে এসেছিল, কিন্তু সেই ভোটের ওপর তুলনায় 2026-এ ভোট শান্তিপূর্ণ ভোটের ওপর হয়েছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে ঘটনা আজ দেখা যাচ্ছে, তাতে করে কি খারাপ কোনো ইম্প্যাক্ট পড়তে পারে এই বাংলার পক্ষে? কি মনে করছেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এবারকার ভোটে বুলেটের জবাব ব্যালেটে দিয়েছে। আবার যদি বুলেট চলে তাহলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জনতা মেনে নেবে না। সেটা বিজেপি কেও বুঝে নেওয়া উচিত, সেটা টিএমসি কেও বুঝে নেওয়া উচিত। যে ঘটনা আজকে ঘটেছে, সে ঘটাটা কিন্তু আমাদের অবাক হওয়ার কিছু নেই। কারণটা কি? কারণ এত বছর ধরে টিএমসি, অভিষেক ব্যানার্জি নিজে ভোটের আগে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন যে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেটাও বাজবে। তাহলে ডিজেটা কি এবার ওদের বিরুদ্ধে বেজে উঠলো? জনরোষ, যেটাকে আজ পর্যন্ত তারা ব্যবহার করেছে যখনই কোনো বিরোধী নেতার উপরে আক্রমণ হতো, সেটা আদির রঞ্জন চৌধুরী হোক, মোহাম্মদ সেলিম হোক, বা দল ছেড়ে দিলীপ ঘোষও হোক, খগন মুর্মু হোক, তাদের উপরে যখন অত্যাচার হয়েছে, তাদেরকে যখন এভাবে হেনস্থা হতে হয়েছে, তখন টিএমসি কি বলেছে? যে এটা জনরোষ। তো আজকে সেই জনরোষের শিকার ওরা নিজেরা হচ্ছে। আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পেরেছি, তার পুরোপুরি দায় টিএমসি কেও নিতে হবে। কারণ এত বছর ধরে এই রাজনীতি করেই তারা বিরোধীকে দমন করেছে, বিরোধীকে পিছনে ফেলেছে। আমাদের কংগ্রেসের অসংখ্য হাজারো হাজার লোককে মারা হয়েছে। এটা কি হয়নি? আমি আরেকটা পুরনো ঘটনা বলছি। নরেন দে, মনে আছে? একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন। ওনাকে 80 বছর বয়সে নিজের পার্টি অফিসে বসে উনি মিটিং করছিলেন। উনি বামপন্থী দলের নেতা ছিলেন। তার চোখ এমন মারা হলো, চোখে রক্ত জমে গেল। এটা তো ঘটেছে। এগুলো তো কোনো, আর যদি এখন যদি লিস্ট আমি বের করতে যাই না, তাহলে এই যে 1 ঘন্টা 8 ঘন্টা আমরা যে প্রোগ্রাম করবো, লিস্ট শেষ হবে না। আর তার দায়ী অভিষেক ব্যানার্জির, তার দায়ী মমতা ব্যানার্জির, তার দায়ী সমস্ত তৃণমূল নেতাদের। এটাকে এড়িয়ে দেওয়া যায় না। আর একটা জিনিস, এই যে এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা কোনোদিনও এই ধরনের কার্যকলাপকে মেনে নিইনি, আগেও মানিনি। আগে যখন সিপিএম এই অত্যাচার করেছে, তাদেরকে গদি ছাড়া করা হয়েছে। আজকে যখন টিএমসি এই অত্যাচার করছিল, তাদেরকে গদি ছাড়া করতে হয়েছে। টিএমসি কে এটা বুঝতে হবে যে তাদের দুর্নীতির দলিল আছে, তাদের দুর্নীতির ইতিহাস রচনা করে গেছে ওরা। এরকম দুর্নীতি আর কেউ করে যেতে পারবে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গের এমন কোনো সংস্থা নেই, এমন কোনো নেতা নেই টিএমসির, কোনো এমন পঞ্চায়েত প্রধান নেই। আপনি কয়েকদিন আগে দেখেছেন মাটি খুঁড়ে টাকা বেরোচ্ছে। এদের বাড়িগুলো দেখলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে এক একজন কোনো রাজার রাজ্যত্বের এরা মন্ত্রী। এরা জনতার নেতা কোনোদিনও হতেই পারলো না, এবং তারই প্রতিফলন হচ্ছে আজকে এই জনরোষ। আর এই জনরোষ, এটাকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে মাথা পেতে নিতে হবে। কারণ এই রাগটা একদিনের রাগ নয়। যখন অবহেলা কাণ্ড হলো, তখন মমতা ব্যানার্জির বিকৃত মন্তব্য লোক ভুলে যায়নি। যখন সন্দেশখালিতে ঘটনা ঘটলো, তখন অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বিকৃত মন্তব্যকে ভুলে যায়নি। তো এই জনরোষটা নর্মাল, এবং এটা যাতে থেমে যায় তার দায়িত্ব সরকারি দলেরও আছে, বিজেপিকেও তার দায়িত্ব নিয়ে এই ধরনের ঘটনাকে খণ্ডন করতে হবে। আমি খুব ধন্যবাদ জানাই শ্রমিক ভট্টাচার্য বাবুকে যে উনি এটা মেনে নিয়েছেন যে এই ধরনের ঘটনা না হওয়াটাই গ্রাহ্য।